নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রুই মাছের ঝাল বা কালিয়া। এখানে 3 পিস রুই মাছ লবণ হলুদ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে রসুনটার সঙ্গে আমার এখানে কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে কুচনো পেঁয়াজ আর টমেটো রয়েছে, হোমমেড ধনে জিরে গুঁড়ো আর কসুরি মেথি। রেসিপিটা সয়াবিন অয়েলে স্টার্ট করব। কড়াতে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। একটা একটা করে মাছ ভেজে নেব, যেহেতু ছোট কড়া রয়েছে তাই। এক পিঠ হয়ে গেলে তারপর আমি আরেকটু তুলতে দিলাম। ব্যাস, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এক্সট্রা বেশি তেল সেটাও তুলে নেব। এর মধ্যে যে তেলটা রয়েছে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার এতে আমি দেব পেঁয়াজ কুচনো, ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। পেঁয়াজটা একদম পুরো লালচে করে ভেজে নিয়েছি। এতে এবার দেব টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প একটু জল দেব, নাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঁচটা কমিয়ে দেবো, এটা ভালো করে আমি এখানে কষাবো। ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে এটাকে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হোমমেড ধনে জিরে গুঁড়ো। এবার আমি খুব ভালো করে কষাবো। যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে এবং সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটাকে অপেক্ষা করতে হবে। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। টমেটোগুলো আমি ভালো করে একটু এর সঙ্গে মিক্স করে নিলাম, সফট হয়ে গেছে টমেটোগুলো। এবারে এতে টেস্টের জন্য ও কালারটা আরও যাতে ভালো হয়, ক্যারামেলাইজড হয়, তার জন্য একটুখানি জাস্ট চিনি দিয়ে দিলাম এতে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে আমি একদম পুরো কষে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, বেশি নয়। খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম। ফুটতে শুরু করেছি অলরেডি। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 1-1.5 মিনিটের মতো। তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি রুই মাছের ঝাল বা কালিয়া। ঠিক একদম পুরো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা ইচ্ছা করলে এতে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এতে এবারে দিয়ে দেবো কসুরি মেথি। এটা বেশিক্ষণ ফোটালে আবার হালকা তেতো ভাব এসে যায়, যার জন্য আমি এটা ফোটাবো না। জাস্ট 1 মিনিট একটু ঢাকনা দিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির রুই মাছের ঝাল বা কালিয়া।
কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এতটুকুই। ওয়ান্স এগেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। স্বাধীনতলার রক্ষাকালী ঠাকুর, খুব জাগ্রত ঠাকুর। আমি সন্ধ্যের সময় বেরিয়েছি, তাই একটু ছবি তুলে নিলাম।